পেটটা এখন ভর্তি আছে, কিন্তু ও এখানে চুপ করে বসে আছে। দেখো। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আমি দীপালি দাস চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে শুক্রবার আর এখন কিন্তু বাজে সকাল 8:30টার মতো। যদিও ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছি। তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো। আর আমরা কিন্তু মোটামুটি ভালো আছি। তো কেননা আমি 2-3 দিন জ্বরে ভুগেছি, সেটা তোমরা জানোই। তো তার জন্যে কি হচ্ছে বলো তো, টানা না কাজ করতে পারছি না। একটু কাজ করছি, আবার একটু শুয়ে পড়ছি। উঠেছি যেহেতু সকাল 6টার সময়, কেননা আমার বাবু আজকে 7টাতে বেরিয়েছে, ওর মর্নিং অফিস আছে। তো উঠে ওকে টিফিন করে দিয়ে ফ্রেশ হয়ে আবার একটু চা খেয়ে আবার খানিকটা শুয়ে পড়েছিলাম। তারপরে এই যে উঠে এবার রান্নাঘরে চলে এলাম। ভাবলাম না দুপুরে রান্নাটা আস্তে আস্তে করতে থাকি। আর সকালের টিফিনটা কিন্তু কমপ্লিট হয়েই আছে। তো একটু ডালটা ভাবলাম ধুয়ে বসিয়ে রাখি। আর পাপা ওদিকে এখনও বই গোছাচ্ছে। তো এই দিকটা আমি করে নিয়ে তারপরে ওকে খেতে দেবো, যেহেতু টিফিনটা বানাতে হবে না, মানে যেহেতু আগে বানানো হয়ে গেছে, সেহেতু অতটা তাড়াও নেই। তো ডালটাকে বসিয়ে দিয়ে, আর চলো আজকে বাইরেটা দেখাবো তোমাদের। কি সুন্দর রোদ্দুর উঠেছে, ও মিষ্টি রোদ্দুর যেটাকে বলে। আমরা তো জানি শরৎকাল পড়ে গেছে, ভাদ্র মাস পড়ে গেছে মানে শরৎকাল পড়ে গেছে। আর আজকের রোদ্দুরটা দেখে মনে হচ্ছে যেন পুজো চলে এসেছে। অসাধারণ লাগছে কিন্তু রোদ্দুরটা, একদম মানে আকাশটা পুরো নীল হয়ে আছে। আর রোদের একটা মানে সেই কী বলবো, গরম যদিও লাগছে, তবু রোদটা যেন একটা কেমন একটা মিষ্টি লাগছে দূর থেকে দেখতে। তো এই লোভটা না সামলাতে পেরে তাড়াতাড়ি আগে জামা কাপড়গুলো একটু মেলে নিলাম। কেননা বলা তো যায় না কখন আবার বৃষ্টি চলে আসবে, তখন আর জামা কাপড় শুকাবে না। এটা গতকাল রাতেই আমি মেশিনে কাচতে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো একটা সুবিধে কী হয় জানো তো, রাতে যদি জামা কাপড় কাচতে দিয়ে শুয়ে পড়া যায়, তারপরে কিন্তু সকালবেলা উঠে বেশ সুন্দর মেলে দেওয়া যায়, আর অতটা সময়ও লাগলো না। তো যাই হোক, এদিকে চলে এসেছি। পাপার জন্য চাউমিনটা একটু গরম করলাম, তো ওটা ওকে দিয়ে দিই। আর পাপা কিন্তু বললো টিফিনেও চাউমিন নিয়ে যাবে। আর চাউমিনটা যেহেতু একটু বেশি করেই করেছিলাম, তার জন্য খুব একটা অসুবিধা হলো না। ওকে একটু খেতে দিয়েও দিলাম, আবার একটু টিফিনেও দিয়ে দিলাম। তো নিজে নিজেই খাচ্ছে। সব দিন কিন্তু নিজে নিজে খায় না, আজকে খাচ্ছে। বলছে না মাম্মাই তোমার শরীরটা ভালো নেই, থাক আমি নিজেই খেয়ে নিচ্ছি। সেদিকে আবার খুব ভালো জানো তো। তো যাই হোক, পাপা স্কুলে চলে গেছে আর আমি এলাম। এই ঘরে বিছানার চাদরটা না পাল্টানো হয়নি পুরী থেকে এসে। আসলে যেদিন এলাম তার পরদিনই তো পুজো ছিল গোপু সোনার। আর সেদিন রাত্রি থেকেই আমি একদম মানে জ্বরে পুরো কাবু হয়ে বিছানায় পড়ে গেলাম। 2 দিন তো আমি বিছানা থেকে উঠতেই পারিনি, এতটাই শরীর খারাপ ছিল। আর অসহ্য গা হাত পা যন্ত্রণা, তোমাদের কি বলবো, মানে 2 রাত আমি ঘুমাইনি, এত কষ্ট পেয়েছি। তারপরে তো যাই হোক ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে ঠিক হলো। তো সেই জন্য চাদরও পাল্টাতে পারিনি। আর এমনি দেখবে কোথা থেকে ঘুরে এলে পরে একদমই কাজ করতে মন চায় না। তার উপরে আবার যদি এরকম শরীর খারাপ হয়ে যায়, তাহলে বলো কী করে কী করব। যদিও আজকে এই যে বাবু এসে আমাকে বকাবকি করবে যে কেন, কী দরকার ছিল এত করার। তো বিছানাটাকে গুছিয়ে নিয়ে না ভীষণ ভালো লাগছে জানো তো, কী যে শান্তি লাগছে। আর কেমন লাগে না, কোথাও গেলে এসে যদি চাদর না পাল্টানো যায়, তো এসে এসেই ওই বেডরুমে যেটাতে আমরা ঘুমাই, ওই রুমের চাদরটা সাথে সাথে পাল্টে নিয়েছিলাম। আর এইটা আর হলো না। তো গোছানো হয়ে গেছে সব, এবার এদিকে চলে এলাম রান্নাঘরে। আর মুখে না মানে কিছুই ভালো লাগছে না খেতে। তো কয়েকটা উচ্ছে এনেছিল, ভাবলাম একটু উচ্ছে দিয়ে, আর চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল করি। তো এই উচ্ছে চিংড়ি রেসিপিটা কিন্তু এর আগে আমি দিয়েছি কয়েকবার, আর বেশ ভালো লাগে কিন্তু খেতে। তোমরা কিন্তু অবশ্যই করে দেখতে পারো, যখন দেখবে যে মুখে স্বাদ লাগছে না, তখন অবশ্যই এটা বানাবে। দেখো আমি কিন্তু এখানে রান্না করছি, আরেকজনকে দেখো, দেখতে পাচ্ছ বসে আছে, কিছু খাবে না কিন্তু এমনিই বসে আছে। আমি এখানে রান্না করছি আর ওখানে বসে আছে। বিস্কুট টিস্কুট ওটা দিতে গেলাম, বাট খেলো না, কিন্তু চুপচাপ বসে আছে। কিছুক্ষণ আগে চাউমিন খেয়ে গেছে, পেটটা এখন ভর্তি আছে, কিন্তু ও এখানে চুপ করে বসে আছে। দেখো ও যে সকাল থেকে সারা দুপুরের মধ্যে কতবার আসে তোমাদের কি বলবো। সবসময় কিন্তু ও সত্যিই খাওয়ার জন্য আসে না। ও আমি ওখানে রান্না করি, কাজকর্ম করি, ও কিন্তু চুপ করে বসে থাকে। তো আমার এদিকে উচ্ছে চচ্চড়িটা হয়ে গেল, আর এদিকে এই যে ডালও হয়ে গেল। আর ভেবেছিলাম কিছু রান্না করব না, কিন্তু আবার ভাবলাম পটল আছে, চিংড়ি মাছ আছে, একটু চিংড়ি মাছ দিয়ে আলু পটল দিয়ে করেই ফেলি, তাহলে মানে বেশ খাওয়াও যাবে সুন্দরভাবে। না হলে আবার ডালের সাথে আবার কি করব। তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে। আর এদিকে দেখো আমি স্নান করে এসে বসে আছি, এখনও আমার খাওয়ার সময় হয়নি। আর তোমাদেরকে তো বলছি কাজ করে হাঁপিয়ে যাচ্ছি, খানিকটা শুয়ে বসে নিচ্ছি, তারপরে আবার
পরের কাজগুলো করছি। তো বসেছিলাম, ভাবলাম যে তোমাদেরকে আমার শাখাগুলো আরেকবার ভালো করে দেখাই। তো দেখো মোটা মোটা শাখা পরার যেহেতু শখ ছিল, তো পুরীতে গিয়ে পরে নিলাম। আর জানো তো অনেক কমে, মাত্র 100 টাকা। যদিও এগুলো সেই অরিজিনাল শাখা নয়, তবুও যাই হোক শখটা তো মিটলো। আর এই দেখো পুরী থেকে হাঁড়ি এনেছি, এর আগেও কিন্তু আমি এনেছি। তো এত ভালো লাগে না পুরীর হাঁড়িগুলো, আমার কি বলবো। আগে এনেছিলাম অন্যরকম, এবার আবার এই রকম একটা আনলাম। আর মিশো থেকে আমি না দুটো প্যান্ট নিয়েছি, তো সেটা তোমাদেরকে একবার দেখাবো, দাঁড়াও। আর দেখলে আমার এখনও কিন্তু লাগেজ সব ঠিকমতো বারও করা হয়নি, মানে শরীরটা যেহেতু ভালো নেই, তো টুকটুক করে করছি। আর এই প্যান্ট দুটো আজকেই এসছে, মিশো থেকে নিয়েছি। দারুণ সুন্দর কিন্তু প্যান্ট দুটো, দেখো সেই তোমার পাটিয়ালা প্যান্ট যেরকম টাইপের হয় ওই রকমই টাইপের। আর বেশ মানে পায়ের নিচটাতে গ্রিপ দেয়া, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আর কাপড়গুলো বেশ সফট। এগুলোর সাথে কিন্তু একটা গেঞ্জি বা একটা ওই যে শর্ট টপগুলো হয় না, ওই বা কুর্তি, হ্যাঁ এগুলো দিয়ে পরলে কিন্তু বেশ ভালো লাগবে। তো দুটো নিলাম, দেখা যাক আমার বাবু কোনটা কি পরে। আর আমি তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েও নিয়েছি। আবার পাপা স্কুল থেকে এসে গেলে উঠে ওকে খাইয়ে নিয়ে আবার বিছানায় খানিকটা শুয়েছিলাম। আর এদিকে আমার বাবুও চলে এসছে, ভাই বোনে দুজনে টিভি দেখছে, গল্প করছে, এই করছে। সন্ধেও কিন্তু প্রায় হয়ে গেছে। আর আমি এই করছি, বারে বারে শুয়েই পড়ছি। আর দেখো আমার চোখ মুখগুলো কেমন হয়ে গেছে না, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর পাপা কিন্তু এই যে পড়াশুনো করছিল, আমি ভাবছি পড়াশুনো করছে, ও মা যেই এসছি দেখছি দাঁড়িয়েছিল, তখন আমাকে বলছে কি না 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 আমি দাঁড়িয়েছিলাম না, আমি পড়ছি, আবার একটু দাঁড়াচ্ছি। যদিও পড়াশুনো করছিল। তো 9টা বেজে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো টাটা।